দেখেই চেনা চেনা লাগছে, তাই না? হ্যাঁ, আজকে নিয়ে চলে আসলাম বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি রেসিপি নিয়ে। তাহলে চলুন দেখে নিই। আমি প্রথমে আলু আর ডিম সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন আমি একটা তাওয়াতে গরম তেলে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। এগুলো দিয়ে আমি ডিমগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। আমার ডিমগুলো হয়ে গিয়েছে ভাজা, এখন আমি একটা বলে নিয়ে নিলাম। তারপর আমি আলুগুলো ভালো করে একটু আধা ভাঙা করে নেব। এটা পুরোপুরি ভাঙা যাবে না, আধা ভাঙা করলেই হবে। এখন আমি একটা কড়াইতে গরম তেলে দিয়ে দিলাম একটু তেজপাতা আর 2-3টা শুকনো মরিচ দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচা মরিচ কুচি। এগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে একটু নেড়েচেড়ে নেব। যখন আমার এটা একটু ব্রাউন কালার চলে আসবে, ভাজা হয়ে যাবে, তখন আমি দিয়ে দিব হাফ চা চামচের মতো আদা বাটা আর রসুন বাটা। এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে তারপর দিয়ে দিব একটু পানি, দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো দিয়ে এখন আমি এটা একটু ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। নেওয়ার পরে ম্যাশ করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটা একটু ভালো করে নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে একটু কষিয়ে নেব যেন একটু ভাজা ভাজা হয়ে যায়। যখন এটা হয়ে আসবে তখন আমি দিয়ে দিব পানি। এখানে আমি 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে কম বেশ করে দিতে পারেন। তো এই তো একটু নেড়েচেড়ে যখন বলক চলে আসবে তখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে দিলেই কিন্তু আমার 5 মিনিটের মধ্যেই কিন্তু রেসিপি রেডি। যেহেতু এটা সিদ্ধ আলু, এটা পানি টানতে খুব বেশি সময় লাগবে না। তো এই তো আমার রেসিপি রেডি হয়ে গেল। আপনারা কিন্তু সবাই একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।